হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো অ্যাভোকাডো টোস্টের রেসিপি। দেখো আমি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইমই ট্রাই করছি ইউটিউবের রেসিপি দেখে। তো দেখো ফার্স্ট আমি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি সবগুলো কিন্তু আমি ভালো করে স্লাইস করে নিয়েছি, আর হ্যাঁ অল্প লঙ্কা কুচিও দিয়েছি। তারপরে দেখো আমি অ্যাভোকাডোটা এখন কাট করব, আর আমি আর বোন তো ভীষণই এক্সাইটেড বিকজ আমরা কিন্তু কোনোদিনও অ্যাভোকাডো খাইনি, ভিডিওতে দেখতাম এতদিন, আর মানে দেখে ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছে। আর জানো তো অ্যাভোকাডো ভীষণই একটা কি বলবো এক্সপেন্সিভ কাইন্ড অফ ফ্রুট বলতে পারো। এই একটা সিঙ্গেল অ্যাভোকাডো কাইন্ড অফ 150 রুপিস নিয়েছে, তো ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তো দেখো যেরকমটা ভিডিওতে দেখেছিলাম ঠিক এরকমই কিন্তু, আর আরও 1-2 দিন রাখলে পরে আই থিঙ্ক আরও ক্রিমি ব্যাপারটা মানে হতো। যাই হোক মানে সেটা ঠিকই ছিল, মানে ভীষণই ক্রিমি যেরকমটা ভিডিওতে দেখতাম আর কি। তারপরে দেখো আমরা কিন্তু সব সবজি যেগুলো স্যালাড কাইন্ড অফ সবজি কেটেছি আর কি, সবগুলো কিন্তু স্লাইস করে সাইডে রেখে দিয়েছি। আর এখন কিন্তু এটাকে ভালো করে চপ করে নেব, ফার্স্টে পিল করে নেব চোকলাটার থেকে, অ্যান্ড তারপরে কিন্তু ভালো করে চপ করে নেব। আর দেখো সাইডে কিন্তু আমি বাটার নিয়ে নিয়েছি। ফার্স্টে কিন্তু আমি খালি তাওয়াতে ব্রেডগুলো টোস্ট করে নিয়েছি, একদম ক্রাঞ্চি ব্যাপারটা বানিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু অল্প বাটার দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। তারপরে দেখো আমি বাটার দিয়ে প্রত্যেকটা ব্রেড কিন্তু ভালো করে টোস্ট করে সাইডে রেখে দিয়েছি। এখন হলো মেইন পার্ট, দেখো এখন কিন্তু আমি যে স্যালাড বা সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোর মধ্যে কিন্তু নুন আর সাথে কিন্তু গোলমরিচ অ্যাড করে নিয়েছি, আর ভালো করে কাঁটা চামচের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে কিন্তু এটা ম্যাশ করে নিতে লাগবে। দেখো আমি ম্যাশ করার পরে এরকমই কনসিস্টেন্সি হয়েছে। তারপর অল্প চাট মশলা দিয়েছি, আর দেন আমি ওই ব্রেডগুলোর মধ্যে কিন্তু ভালো করে স্প্রেড করে দিবে। তোমরা চাইলে অন্য বড় ব্রেডও নিতে পারো, আমার কাছে ছিল না দেখে আমি এরকম টাইপের ব্রেডই ইউজ করেছি। আর তারপরে কিন্তু ভালো করে প্রত্যেকটা ব্রেডের উপরে এরকম ইসে করে দিতে পারো, অ্যান্ড তারপরে কিন্তু উপর দিকে আরেকটা ব্রেডও মানে ঢাকা দিয়ে দিতে পারো। আমি জাস্ট এমনি স্প্রেড করে নিয়েছিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।